শুভমান গিল ম্যান অফ দ্য ম্যাচ হবার পর কেঁদে ফেলে সারা তেন্ডুলকর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার সবথেকে বড় হিরো কে? আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে বলবেন। যশপ্রীত বুমরাহীন বোলিং লাইন আপ আদৌ ইংল্যান্ডের 20 উইকেট তুলতে পারবে কিনা ম্যাচ শুরুর আগে তা নিয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ। তাদের গতি ও সুইংয়ের সামনেই শেষমেশ আত্মসমর্পণ করতে হলো বেন স্টোকসদের। পঞ্চম দিনের সকালেও বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল স্বাগতিক দেশের জন্য। দেরিতে শুরু হয় খেলা, বাদ গিয়েছিল 10 ওভারও, কিন্তু কিছুতেই আজ রোখা গেল না টিম ইন্ডিয়াকে। 336 রানের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ল তারা। গতকাল প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে 608 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ধুন্ধুমার বাজবলের পক্ষেও যে এই রান তাড়া করে জেতা সম্ভব নয় তা স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। তাদের সামনে চ্যালেঞ্জ ছিল উইকেট বাঁচিয়ে রেখে ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেই সুযোগই 3 লায়ন্সকে দিলেন না ভারতীয় বোলাররা। গতকাল ইনিংসের শুরুতেই জ্যাক ক্রলিকে ফিরিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। খেলা শেষ হওয়ার আগে দুটি অনবদ্য ডেলিভারিতে বেন ড্যাকেট ও জো রুটকে সাজঘরের পথ দেখিয়েছিলেন আকাশদীপ। পঞ্চম দিনের সকালেও ডিউক বল হাতে জ্বলে উঠতে দেখা গেল বাংলার ফাস্ট বোলারকে। সিম পজিশনে নিখুঁত থেকে বাজিমাত করে গেলেন তিনি। প্রথম সেশনেই আউট করেন অলি পোপ ও হ্যারি ব্রুককে। আকাশের জোড়া ধাক্কাতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। জেমি স্মিথকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, কিন্তু এজবাস্টনকে আরও একটা হেডিংলে হতে দেননি ওয়াশিংটন সুন্দর। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের ওভারে তার ডেলিভারি খুঁজে নেয় স্টোকসের প্যাড। 33 করে তিনি ফিরতেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভবিতব্য। দ্বিতীয় সেশনের শুরুতে প্রসিদ্ধের শিকার হন ক্রিস ওকস। 7 করেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করলেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ, কিন্তু কাজে এলো না তার 88 রান। আকাশদীপের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন তিনি। 64তম ওভারে যখন জশ টাংকে আউট করেন রবীন্দ্র জাদেজা, ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। শেষমেশ আকাশের বলে ব্রাইডন কাটস শুভমান গিলের হাতে ধরা পড়তেই তৈরি হলো ইতিহাস। এজবাস্টনে প্রথমবার ম্যাচ জিতল মেন ইন ব্লু। শুভমান গিলকে অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর তার সঙ্গে দেখা করার জন্য মাঠের মধ্যে চলে যায়। তারপর তিনি কাঁদতে কাঁদতে মন জিতে নেওয়ার মতো বয়ান দিলেন। এই সব কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে সারা তেন্ডুলকরের সম্পূর্ণ বয়ান আপনাদের দেখাবো। সারা তেন্ডুলকর শুভমান গিলের তারিফ করে বলেছেন, শুভমান গিলকে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়ায় আমি অনেক বেশি খুশি হয়েছি। প্রথম থেকেই তার উপর আমার ভরসা ছিল তিনি অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে জেতাবে। শুধু এতটুকুই নয়, আমি জানতাম তিনি অসাধারণ ক্যাপ্টেন্সি করার পাশাপাশি ব্যাট হাতে অনেক বেশি স্কোর করবে, আর সেটাই হয়েছে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচে। ভারতীয় দলের এই ম্যাচে তাই আমি এতটা খুশি হয়েছি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এর থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি শুভমান গিলের ক্যাপ্টেন্সি ও তার ব্যাটিং দেখে। আমি প্রথম থেকেই চেয়েছিলাম সে সুন্দরভাবে পারফরম্যান্স করুক, তিনি এমনটাই করেছেন। তার এমন ইনিংস দেখার জন্য আমি অপেক্ষা করি। যখন তিনি খেলার মাঠে থাকে তখন তার ব্যাটিং দেখার জন্য আমি ক্রিকেট স্টেডিয়ামে হাজির হই। ম্যাচ ভারতের মাটিতে হোক বা অন্য দেশে হোক, তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচে 400-র ওপরে রান করে প্রমাণ করে দিয়েছে ভারতের কিংবদন্তি খেলোয়াড় তার রেকর্ড তিনি ভাঙবেন। এমনকি আমার বাবার বিশ্ব রেকর্ডও ভাঙতে চলেছে। তার মতো ক্রিকেটার এই বিশ্বে এখনও দ্বিতীয় কেউ নেই, এবং তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন তাকে অবশ্যই তারিফ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সারা তেন্ডুলকরের এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।